আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও 2টা নতুন রেসিপি নিয়ে। তো আজকে 2টা রেসিপি হচ্ছে, একটা সিম পাতা ভর্তা আর একটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা। তো আমি এখানে প্রথমে শুকনা মরিচ ভেজে নিচ্ছি তেল ছাড়া। তো আমি শুকনা মরিচগুলো ভালো করে ভেজে নিব। নেওয়ার পরে নামিয়ে তারপরে এই কড়াইতে আবার দিয়ে দিব শুটকি। তো আমি সব কিছুই তেল ছাড়া ভেজে নিব। তো আমি এখানে শুটকিটা কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ, তারপরে দিয়ে দিব কিছু দেশি রসুন। তো এখানে দিয়ে আমি এগুলা সব কিছুই ভালো করে ভেজে নিব। তো আমার শুটকিগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো আমি ধনিয়া পাতাগুলা ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছিলাম। তারপরে এটা আমি অনেকক্ষণ পানি ঝরা দিয়ে রাখছিলাম যাতে এটার গায়ে কোনো পানি না থাকে। তো এইগুলা আমি লবণ ছাড়াই ভাজবো, কারণ লবণ দিলে পানি উঠবে, আর পানি উঠলে ভর্তাটা খেতে তেমন মজা হবে না। তো অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। তো আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু আমি আপনাদেরকে বাটাটা দেখাতে পারলাম না, তো বাটার পরে কেমন হবে সেটা আমি আপনাদেরকে দেখায় দিব। তো আমার ধনিয়া পাতাটা ভাজা শেষ। এই পর্যায়ে আমি ধনিয়া পাতাটা নামায় নিব। তো আমি এখানে সব কিছু একসাথে করে নিয়েছি। তো প্রথমে আমি শুকনা মরিচ আর শুটকি এগুলা একসাথে বাটবো, তারপরে ধনিয়া পাতা। তো আমার ভর্তাটাই হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে। তো এটার মূল স্বাদটাই আসে হচ্ছে পেঁয়াজের জন্য। তো আমি এখানে পেঁয়াজ আর লবণ দিয়ে ভালো করে চটকে নিলাম। আর দেখতেই পাচ্ছেন যে কিভাবে করে বাটা হয়েছে। তো ঠিক এরকম করে আপনারা বেটে নেবেন যেন শুটকিগুলো একটু একটু আস্ত থাকে। তো এগুলো আমি ভালো করে মাখায় নেওয়ার পরে তারপরে আমি এখানে ধনিয়া পাতা বাটাটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু একটু ছাবা ছাবা আছে। তো আমি সব কিছু একসাথে মাখায় নিব। আর যেহেতু আমি এখানে কোনো তেল ব্যবহার করি নাই, তো এখানে কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে ভর্তাটা মাখাতে হবে। তো আমি এখানে সরিষার তেলটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি সমস্ত ভর্তা ভালো করে মাখায় নিব। তো আমার ভর্তাটা পুরোপুরিভাবে রেডি। তো চলেন আরেকটা ভর্তাটা দেখাই। তো এখানে আমি সিম পাতা ভর্তাটা বেটে নিয়েছিলাম। তো এখন সিম পাতা ভর্তাটা দেখা বাকি রয়েছে আপনাদের। তো এখানে আমি নিয়েছি কিছু গাছের সিম পাতা। তো আমাদের বাসারই সামনে কিছু সিম গাছ ছিল, ওখান থেকে পাতাগুলো ছিঁড়ে নিয়ে আসছি। তো অবশ্যই এখানে যে সিম গাছের পাতার যে আপনারা ডালপালাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অবশ্যই এগুলো ফেলে দিতে হবে। তো এরপরে সিমের পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু এগুলাতে অনেক ধুলাবালু থাকে। তো আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তারপরে দিয়েছি কিছু কাঁচামরিচ, তারপরে রসুন। আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সেই অনুযায়ী মরিচটা ব্যবহার করবেন। তারপরে আমি এখানে একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। তো আমাদের বাসায় সরিষার তেল ছিল না, তাই আমি সয়াবিন তেলটাই দিলাম। আপনাদের কাছে যদি সরিষার তেলটা থাকে তাহলে সেটা দিতে পারেন। তো আমি এগুলা ভালো করে ভেজে নিব। তো এগুলা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপরে আমি পেঁয়াজটাও হালকা একটু ভেজে নেব। নেওয়ার পরে আমি এখানে শুটকি কেটে রাখছিলাম সেগুলো আমি দিয়ে দিব। তো শুটকিটা দেওয়ার পরে আমি এটা ভালো করে ভেজে নেব যেন একটা পুরা ভাব চলে আসে। তো এইভাবে করে ভেজে নেওয়ার পরে যে পাতাগুলো আমি ধুয়ে রাখছিলাম সেগুলা দিয়ে দিব।
তো পাতাগুলো দেওয়ার পরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। তো আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটা ঘুরে আসলে পরে আপনারা অনেক কিছুই জানতে পারবেন, শিখতে পারবেন, কারণ সেখানে আরও অনেক কিছু আছে, হ্যান্ড পেন্টিং, ব্লক প্রিন্ট, তারপরে দর্জির কাজ, রান্নাবান্না সব কিছুই আমার এই চ্যানেলে দেওয়া আছে। আমার চ্যানেলের নাম হচ্ছে মারিয়াম জান্নাত। আমার ইউটিউব চ্যানেলে আপনারা আরও অনেক কিছু পাবেন। তো যাই হোক, তো এটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এটার সাথে যেন কোনো পানি না থাকে, পানি থাকলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। তো আমি এভাবে করে একটু পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি। এরপরে আমি এখানে যে শুকনো মরিচগুলো এক্সট্রা ভেজে রাখছিলাম সেগুলো আমি মিলাই দিলাম। তারপরে আমি এটা পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এটা কিন্তু ভালো করে নিপিস করে বাটতে হবে। তো এখন আমি এটা নামাই নিব। আর যেহেতু আমি আপনাদেরকে বাটা দেখাইনি, তাই ভর্তা বাটার পরে কেমন হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন, পুরা নিপিস হয়ে গেছে। এক সাইডে ধনিয়া পাতা আর এক সাইডে সিম